নমস্কার, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ দ্য রেট মাই স্কোয়াড সিরিজ। চ্যানেলের এমন একটা সিরিজ যেখানে প্রত্যেক সপ্তাহে আমি রেট করি তোমাদের ফিফা 2022 মোবাইল টিমস, আর তুমি রেট করো তোমার টিমকে না বাছার ক্ষমতা এই ভিডিওগুলোর জন্য। আর সেই রেটিংয়ে প্রত্যেকবার আমি তো পাই 0/10, বাট তুমি যদি তোমার টিম এখনো আমায় না পাঠিয়ে থাকো তাহলে আমাদের ডিসকর্ডের লিঙ্ক ইজ ইন দ্য টপ অফ দ্য ভিডিওস ডেসক্রিপশন অ্যাজ ইউজুয়াল। সেই সার্ভার জয়েন করো, রেট মাই স্কোয়াড চ্যানেলে নিজের টিম পাঠিয়ে দাও, আর আমার সাথে দেখা হবে তোমার টিমের মেবি ইন দ্য পরের এপিসোড অফ দ্য রেট মাই স্কোয়াড। বাট আর দেরি না করে লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট স্কোয়াড অফ দ্য ডে। আমাদের আজকের প্রথম স্কোয়াড অফ দ্য ডে ইজ সৌপর্ণর 442 ফ্ল্যাট মাই টিম। প্রথম যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে অবশ্যই দ্য কেমিস্ট্রি। 88টাকে কিন্তু বাড়াতে হবে। দিস মাইট বি অ্যাগেন অ্যাজ ইউজুয়াল আমি বলেই থাকি আর লেভেল থিং, বাট তার বাইরে অবশ্যই পিছনে যখন আমরা চলে আসছি ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম পয়েন্টই হচ্ছে কার্লেস পুইয়ল কেন লেফট ব্যাকে। অফকোর্স তোমার টিমে যখন কুন্ডে আছে অ্যান্ড হারমোসও আছে, আমি বুঝতে পারছি তুমি কার্লোস পুইয়লকে খেলাতে চাইছো না ইন দ্য সিবি সেকশন, দ্যাট ইজ পারফেক্টলি ফাইন, কিন্তু তাই বলে লেফট ব্যাকেও কার্লেস পুইয়ল খেলিও না। ও নিশ্চয়ই অতটাও কিছু ভালো পারফরমেন্স করছে না ইন দ্য লেফট ব্যাক, স্পেশালি যখন কনসিডারিং দ্য ফ্যাক্ট যে তুমি অলরেডি কার্লোস অ্যালবার্টো, ডালগিশ, সুকের এদের সবাইকে নিয়েছো। তোমার বেস এনহ্যান্সড আইকনস মেবি পছন্দ, অ্যান্ড সেই ক্ষেত্রে মাইট এজ ওয়েল টেক আমাদের এখানে লেফট ব্যাক পজিশনের জন্য কোল। তাহলে কোল আর অ্যালবার্টো কম্বিনেশনটাও কাইন্ড অফ কমপ্লিট হয়ে গেল, যদিও নট আমার পার্সোনাল প্রেফারেন্স, বাট অ্যাগেন কার্লেস পুইয়লের থেকে দ্যাট রিয়েলি উড বি আ বেটার অপশন। তার বাইরে অবশ্যই কুন্ডে অ্যান্ড হারমোসোর মধ্যে ফর আ পেয়ার লাইক মারিও, হারমোসো অ্যান্ড কুন্ডে, আই উড ডেফিনেটলি প্রেফার কুন্ডের জায়গায় হ্যাভিং সামওয়ান লাইক অ্যান্টোনিও রুডিগার, অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য সিম্পল রিজন যে উইথ আ লিটল বিট বেটার ডিফেন্সিভ স্ট্যাটস, খুব একটা বেশি ডিফারেন্স এদের মধ্যে নেই ইন টার্মস অফ স্ট্যাটস, বাট ইন টার্মস অফ গেম প্লে রিয়েলি আমি যেটা মাঠে ফিল করেছি সেটা হচ্ছে দিস কার্ড ইজ আ লট মোর প্রেজেন্ট, অ্যান্ড ইটস বিকজ অফ দ্য সিম্পল ফ্যাক্টর যে যেখানে কুন্ডের অ্যাটাকিং ওয়ার্ক রেট অ্যান্ড ডিফেন্সিভ ওয়ার্ক রেট দুটোই হাই, সেখানে রুডিগারের শুধু ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা হাই, অ্যান্ড অলসো দিস ইজ আ প্রিটি লম্বা প্লেয়ার। সো ইন হেডিং ডিপার্টমেন্ট অলসো তোমার টিমে মাঝে সাঝে কিন্তু বেশ ভালো ভালো কিছু গোল দিয়ে দিতে পারে হেডারে অ্যান্টোনিও রুডিগার, যেটা তুমি দেখতে পাবে না ফ্রম সামওয়ান লাইক কুন্ডে বিকজ অফ দ্য 5'11" হাইট অ্যাগেন। অ্যান্ড সেই হিসেবে অ্যাগেন দ্য নেক্সট অপশন বিং সামওয়ান লাইক মারিও হারমোসো ফর অলমোস্ট 4 million is not a good option to pair with someone like Rudiger বা someone like Kunde for that matter of fact because of the chiashi pace, and ঠিক সে কারণেই we do prefer someone like Pepe. অ্যাগেন সেম ব্র্যাকেটে, ইউসিএল ব্র্যাকেটেই বা হারমোসো অ্যান্ড পেপে দুজনেই ছিল, বাট পেপে ইজ অলওয়েজ মাই বেটার প্রেফারেন্স ফর দ্য স্পিড, অ্যান্ড রিয়েলি এখন উইথ কুলিবালি ফলিং সো মাচ ইন দ্য মার্কেট, আনাদার রিয়েলি পেসি বাট আ লট বেটার অপশন দেন মারিও হারমোসো। সো সিবিতে অ্যান্টোনিও রুডিগার আর পেপে বা অ্যান্টোনিও রুডিগার আর কুলিবালি মাইট লুক লাইক আ ভেরি গুড স্টার্টিং আউট সিবি স্কোয়াড। দ্য নেক্সট ইমিডিয়েট থিং যেটা আই উড আপগ্রেড is the right mid position, আর তার সিম্পল কারণটা হচ্ছে যদিও ক্যারাস্কো ইজ আ রিয়েলি গুড লেফট মিড অপশন, অ্যান্ড আমি বলবো ওয়ান অফ দ্য মোর আন্ডার রেটেড ওয়ান্স এজ ওয়েল। তার কারণ হচ্ছে লেফট মিডে আমরা কথা বলি ল্যান্টার্ন মানের ব্যাপারে, লেফট মিডে আমরা কথা বলি ইভেন অনেক লেফট উইঙ্গারদের ব্যাপারে, বাট আই ফিল লাইক ক্যারাস্কো ইজ নট অ্যাপ্রিসিয়েটেড এনাফ। যতবারই আমার কারাস্কোর এগেনস্টে ম্যাচ পড়েছে, আই হ্যাভ সিন দিস প্লেয়ার বিং রিয়েলি ইম্প্যাক্টফুল, বাট সেটা ডাজেন্ট টেক অ্যাওয়ে দ্য ফ্যাক্ট যে কারাস্কোর মার্কেট ভ্যালু ইজ অলমোস্ট 5 million, অ্যান্ড 5 million ক্যারাস্কোকে যখন তুমি খেলাচ্ছ ইন দ্য লেফট মিড পজিশন, উই এক্সপেক্ট সামওয়ান আ লিটল বেটার ইন দ্য রাইট মিড পজিশন, দ্যাট ইজ ফর দ্য সিম্পল রিজন যে মাহারেজ অ্যাজ আ কার্ড ইভেন দো ইজ প্রিটি গুড, বাট এই পার্টিকুলার পেয়ারিংটার জন্য যেখানে কারাস্কো ইজ এ রিয়েলি ফাস্ট অ্যান্ড জাস্ট এ রিয়েলি গুড প্লেয়ার ইন জেনারেল, সেখানে সামওয়ান লাইক মাহারেজ কিন্তু সেই পেয়ারটায় সত্যি ভালোভাবে যায় না, অ্যান্ড ইটস বিকজ অফ দ্য সিম্পল রিজন যে আমরা চাইবো আমাদের লেফট মিডের মতোই আমাদের রাইট মিড ইজ অলসো ভেরি ফাস্ট, ভেরি স্ন্যাপি অ্যান্ড পজিশন নেওয়ার জন্য অলওয়েজ রেডি। বাট যদি তোমার পিওর একজন রাইট মিডকেই খেলানো একটা অপশন হয়, সেখানে সামওয়ান লাইক রাফিনিয়া উড বি আ বেটার অপশন। আগেন তুমি দেখতে পাবে পেস ইজ অলমোস্ট অ্যাট পার উইথ ক্যারাস্কো অ্যালং উইথ এভরি আদার স্ট্যাট, অ্যান্ড অলসো খুব একটা বেশি এক্সপেন্সিভও নয় অ্যাট দিস পয়েন্ট বিকজ স্প্রিং শোডাউন ইজ লং গন। আর লাস্টলি তুমি যদি একজন রাইট উইঙ্গারের জন্য যেতে চাও, ডেফিনেটলি ইউ হ্যাভ টু স্পেন্ড আ লিটল বিট মোর মানি, but really the only really good option I can suggest down the line is মানে ওই পার্টিকুলার রাইট মিড পজিশনটার জন্য as well
আমাদের অ্যাঞ্জেল দি মারিয়ার প্লেয়ার অফ দ্য মান্থ কার্ড। তার বাইরে অবশ্যই দ্য জেরার্ড জর্জিনিও কম্বো ইজ রিয়েলি গুড অ্যাজ আ স্টার্টিং আউট অর অ্যাজ আ বাজেট অপশন, বাট ইভেনচুয়ালি উইথ টাইম অবশ্যই আমরা জেরার্ডকে চেঞ্জ করতে চাইবো উইথ সামওয়ান লাইক ভেরন, মেবি ইভেন সামওয়ান লাইক মাইকেল বালাক, আর জর্জিনিওকেও ইভেনচুয়ালি আমরা উইথ টাইম চেঞ্জ করতে চাইবো। অ্যান্ড যখন আমরা চাইবো, তুমি যদি এইরকমই প্লেয়ার রাখতে চাও, someone like even ultimate team of the year Jorginho is definitely way better than the base team of the year version. আর তাছাড়াও of course Schweinsteiger is another আমি বলবো almost like Jorginho but really a better version. আর lastly আমাদের স্ট্রাইকার কম্বিনেশনে ডালগিশ no change as of now, 5-star weak foot, everything is perfectly fine, but Suker is a card যেটা একটুখানি ইন্টারেস্টিং, কারণ he stands at a price point of almost 4 million, and at that price point really a cardটা with the 4-star weak foot, 95 pace, 102 shooting আর 89 passing is not going to be আমাদের টপ অপশন। ইভেন আমি বলবো someone like ওই পজিশনের জন্য and ওই বাজেট রেঞ্জে পার্টিকুলারলি Aubameyang is a really good option. এই কার্ডটা মানে has the potential to be a 4-star weak foot striker, যার 4-starটা আমরা অলমোস্ট ফিলই করতে পারি না ম্যাচে। being one of the top transfer players যাকে আমি ক্লেম করেছিলাম from the entire event, Aubameyang really was a starter in my team for such a long time. আর শুটিং পেস এই ডিফারেন্সগুলো সত্যি কিন্তু ম্যাচে ফিল করা যায়। অলসো হেডিং বিং আ স্ট্যাট, আমাদের 6 ফুট 2 ইঞ্চির প্লেয়ার অসম্ভব বেশি অ্যামাউন্ট অফ হেডার স্কোর করেছে আমাদের টিমের জন্য। উই উড ডেফিনেটলি প্রেফার সামওয়ান লাইক Aubameyang in this price range more than we would prefer Suker. অ্যান্ড ইভেনচুয়ালি যখন তুমি ওপরে যাচ্ছ ডাউন দ্য লাইন, আমি বলবো অফকোর্স দ্য অবভিয়াস আপগ্রেড ইজ getting player of the month Mane, much better player just for 2 million more, and also you get the 5-star weak foot. That would be another pretty obvious change, but with that we give amader first rate my squad team ke 6 out of 10 with 4 points যেখানে you need to make changes. প্রথম being the CB pair, second being the left back, third being the right mid, আর fourth being আমাদের striker 95 rated Suker, but a really good budget team, just একটু এদিক ওদিক আর একটু কোনো প্লেয়ারকে চেঞ্জ করা can put this team at a very solid position for head to head matches. আমাদের second squad of the day is রাহাতের main. Again 4-3-3 holding as a formation for this team is pretty interesting আমি বলবো. It's because of the fact যে তোমার জেরার্ড আছে ইন দ্য ফ্রন্ট, তোমার জর্জিনিও আছে ইন দ্য ফ্রন্ট, বাট তোমার সাথে এদের দুজনের পেয়ার করানোর জন্য রয়েছে কান্তে। যখন তুমি কান্তেকে অলরেডি খেলাচ্ছ ইন দ্য সিডিএম পজিশন, তার মানে তুমি অলরেডি সেন্ট্রাল যে ডিফেন্সিভ লাইন আপটা সেটার কিন্তু অলরেডি ব্যবস্থা করে দিয়েছ, রাইট? কারণ কান্তে হ্যাজ রিয়েলি গুড ডিফেন্সিভ স্ট্যাটস, কিন্তু যখন কান্তে ইজ অলরেডি দেয়ার এই পজিশনটায়, তখন জর্জিনিও ইজ নট নেসেসারি এই সেন্টারমেট এয়ারটার জন্য। অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য সিম্পল রিজন যে আমরা চাইবো যখন জর্জিনিও আর জেরার্ড পেয়ার হচ্ছে, তখন জর্জিনিও would do the work of defending while Gerrard would do the work of attacking. বাট অলরেডি যদি কান্তে তোমার ডিফেন্ডিং করছেই, তাহলে কেন তুমি জর্জিনিওকে রাখবে ইন দ্য টিম? অ্যান্ড এসেনশিয়ালি দ্য সাজেশন উড বি প্রিটি সিম্পল, সেটা হচ্ছে আমাদের জর্জি বয়ের জায়গায় putting in someone who is a bit more attack oriented, and সেই জন্য of course one of my top picks as of now জেরার্ডের সাথে বিশেষ করে পেয়ার করানোর জন্য, and also in the budget almost 3.5 million is 94 cm Veron. Always a reliable option to pair with someone like Gerrard. তার বাইরে one of the more ultimate cards যে এই সেম পারপাসটা সার্ভ করে, আর আমার এগেনস্টে যখনই এই কার্ডটা পড়েছে I have had really good feedback, is this পেদ্রির কার্ড। তার বাইরে অবশ্যই জোটা, টোকো অ্যান্ড স্যানচো অ্যাট আ প্রিটি ইন্টারেস্টিং কম্বিনেশন আমি বলবো ফর দ্য ফ্রন্ট লাইন। টোকো ইজ আ ভেরি গুড 4-star উইক ফুট লেফট উইঙ্গার, সামওয়ান যাকে নিয়ে আমি খেলেছি ফর আ রিয়েলি লং টাইম, আর ওই পজিশনে রিয়েলি ইউ ডোন্ট ফিল দ্যাট মাচ অফ আ ডিফারেন্স অ্যাটলিস্ট স্টার্টিং আউট। স্যানচো আনাদার প্লেয়ার যে অলমোস্ট তোমাকে আমি বলবো লেজেন্ডারি 2 অবধি আরামসে নিয়ে চলে যাবে উইদাউট এনি প্রবলেমস, আর চেঞ্জও তোমায় করতেই হবে না, বিশেষ করে তুমি যখন স্যানচোকে লেভেল আপ করে ওভারঅল 90-তে নিয়ে যাচ্ছ। বাট এই দুজনকে ছাড়া মাঝখানে ডিয়েগো জোটা যদিও ইজ আ 5-star উইক ফুট স্ট্রাইকার অ্যান্ড অলসো আ প্রিটি গুড বাজেট অপশন, বাট আনফর্চুনেটলি ডিয়েগো জোটাকে নিয়ে আমি যখন খেলি ফর দ্য টিম অফ দ্য সিজন এক্সক্লুসিভ
টিম বানিয়ে ম্যাচটা, তখন আমি এটা ফিল করি যে ডিয়েগো জোটা ইজ নট দ্যাট গুড অ্যাজ আ লোন স্ট্রাইকার। ইটস বিকজ অফ দ্য সিম্পল ফ্যাক্ট যে যদিও দিস কার্ড হ্যাজ 5-star উইক ফুট, এই কার্ডটা সত্যি একজন পেয়ার আপ খুব দরকার, এমন একজন সাপোর্টিং কার্ড যে ওকে পাস বাড়াতে পারবে, যে ওকে শট নিতে হেল্প করতে পারবে। অ্যান্ড যখন সেটা থাকছে না আমাদের জন্য ডিয়েগো জোটার কাছে, তখন কিন্তু ডিয়েগো জোটা রিয়েলি ল্যাকস ইন আ লট অফ ওয়েজ। বিং আমাদের 5'10" একজন স্ট্রাইকার, ও কিন্তু হেডিংয়েও ইজ নট দ্যাট গ্রেট। এসেনশিয়ালি কোনো রকমভাবেই লোন স্ট্রাইকার হিসেবে ডিয়েগো জোটা ওয়ন্ট বি আমাদের টপ চয়েস। সেখানে হ্যাভিং সামওয়ান লাইক অবামিয়াং উড বি আ রিয়েলি গুড অপশন। অ্যাগেন এখানে আমি ডালগ্লিশ বলছি না, তার কারণ হচ্ছে ইভেন দো ডালগ্লিশ ডাজ হ্যাভ আ 5-star উইক ফুট, হি ইজ আ প্রিটি শর্ট কার্ড, যে কারণে তুমি এই কার্ডটার থেকে হেডিং এক্সপেক্ট করতে পারবে না ইন দ্য গেম। অ্যান্ড সে কারণে উই ওয়ান্ট সামওয়ান লাইক ওবামিয়াং যে ইজ নট অনলি ফাস্ট বাট অলসো হ্যাজ দ্য ডিসেন্ট হেডিং স্ট্যাটস। আর রিয়েলি ওই পজিশনের জন্য, বিশেষ করে ফর 4-3-3, উই ডেফিনেটলি ওয়ান্ট সামওয়ান যে কিন্তু হেডিংটাও ঠিক ততই ভালোভাবে করতে পারবে যতটা ভালো সে বিল্ড আপ করে ফিনিশ করতে পারবে। অ্যানাদার অবভিয়াস চয়েস ইজ প্লেয়ার অফ দ্য মান্থ মানে, বাট অ্যাগেন আমি একটু ইফি মানেকে রেকমেন্ড করার জন্য ওয়েন ইট কামস টু দ্যাট পজিশন, ফর দ্য সিম্পল রিজন যে তুমি যদি এই উইং প্লে ওরিয়েন্টেড ফরমেশন রাখতে চাও, তুমি ডেফিনেটলি চাইবে এমন একজনকে যে কিন্তু হেডিং করতে পারে। অ্যান্ড দ্য অনলি রিয়েলি গুড বাজেট অপশন দ্যাট কামস টু মাই মাইন্ড ফর দিস টিম, ইভেন দো হি ইজ আ 4-star উইক ফুট প্লেয়ার, ইজ ডেফিনেটলি গোয়িং টু বি top transfer Aubameyang. And lastly, when we do come to the defensive position, again ক্যানসেলো লেফট ব্যাক হচ্ছে আমার টিমের এখনো পার্মানেন্ট বাসিন্দা। এত প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে, বাট লেফট ব্যাক ক্যানসেলোকে আমি কখনোই চেঞ্জ করিনি, সো অ্যাগেন নো চেঞ্জ। রাইট ব্যাক জিজাস নাভাজ, আনাদার প্রিটি গুড বাজেট অপশন। কুন্ডে অ্যান্ড কার্লেস পুইল আমি বলবো, আমিও যখন ইনিশিয়ালি স্টার্ট আউট করেছিলাম ওয়াজ আ ভেরি ভায়াবল পেয়ার, বাট উইথ টাইম তুমি জানোই যে সুইচিং আউট টু বেটার ভার্জনস অফ দিস প্লেয়ার্স লাইক রুডিগার, like Pepe, like Koulibaly would definitely be a better option. As of now যদি আমি বলবো, তুমি যদি এই পুইল কুন্ডে কম্বিনেশনটাকেই রাখতে চাও, সেক্ষেত্রে অ্যাটলিস্ট পুইলকে লেভেল আপ করে পুট হিম আপ টু 90, সেই পয়েন্টে দাঁড়িয়ে পুইল ইজ ডেফিনেটলি আ লিটল বিট বেটার দ্যান পুইল ইজ অ্যাট 88. বাট অ্যাজ অফ নাও আমার টপ প্রায়োরিটি উড বি চেঞ্জিং আমাদের ফার্স্ট জর্জিনিও, সেকেন্ড বিং ডিয়েগো জোটা, থার্ডে এসে বিং আমাদের কুন্ডে কার্লেস পুইল কম্বিনেশন, আর ফোর্থ বিং আমাদের কেমিস্ট্রিটাকে কিন্তু ইমিডিয়েটলি লেভেল আপ করা। 80 অ্যাজ এ কেমিস্ট্রি ইজ রিয়েলি গোয়িং টু হোল্ড ইউ ব্যাক ইন ভার্সেস অ্যাটাক ম্যাচেস। আর সেটা করার জন্য আনাদার চেঞ্জ দ্যাট ইউ নিড টু ডু ইজ, তোমার এই প্লেয়ারদেরকে লেভেল আপ করার বাইরেও তোমার গোলকিপারকে কিন্তু তোমায় চেঞ্জ করতেই হবে। অ্যান্ড অ্যাগেন উইথ দ্য কারেন্ট স্টেট অফ দ্য মার্কেট, আমাদের র্যামসডেলের থেকে অনেক বেটার ওভারঅল গোলকিপার্স আর ভেরি ইজিলি অ্যাভেলেবেল। অ্যাগেন গোলকিপারদের ব্যাপারে ইউজুয়ালি আমি কিছু বলি না, বিকজ গোলকিপার্স রিয়েলি ডোন্ট ইম্প্যাক্ট দ্যাট মাচ, বাট র্যামসডেল টিমে রাখা কিন্তু ডেফিনেটলি ইজ ইম্প্যাক্টিং ওর ওভারঅল, সো দ্যাটস আনাদার পয়েন্ট। অল ইন অল দো দিস টিম গেটস আ 5.5 out of 10 উইথ আমাদের ওভারঅল 5টা পয়েন্ট বিং অ্যাগেন জর্জিনিও জোটা, আমাদের স্ট্রাইকার পেয়ার, আমাদের ওভারঅল, অ্যান্ড লাস্টে আমাদের র্যামসডেল। অ্যান্ড উইথ দ্যাট উই কাম টু দ্য থার্ড অ্যান্ড ফাইনাল রেট মাই স্কোয়াড টিম, and that is অনুপের পাঠানো H2H. Again, for H2H, 4-4 is a pretty interesting formation. For a long time আমি ভাবতাম যে 4-4 would be a pretty bad formation for head to head, but as it turns out যে তুমি যদি একটা ঠিকঠাক সেন্টার মিড পেয়ার রাখতে পারো and as usual center back পেয়ার রাখতে পারো, then this formation does become pretty viable. But তার বাইরে যদিও on the base level যদিও this is a pretty good team, but the first change that I would do is the fact যে এমবাপে and রোমারিনিও as a pair এটাকে আমি চেঞ্জ করব, and that is for the simple reason যে with both of them being আমাদের 4-star weak foot strikers, we really don't want that. So the first change would be রোমারিনিওর জায়গায় at least bringing in someone with a 5-star weak foot. Obvious options being player of the month মানে again can be a pretty good combination considering the fact যে এমবাপে is a little more faster আর আমাদের প্লেয়ার অফ দ্য মান্থ মানে ক্যান কমপ্লিমেন্ট হিম রিয়েলি ওয়েল। বাট অ্যাগেন এই পজিশনের জন্য লেটলি আই প্রেফার সামওয়ান লাইক লেভানডস্কি উইথ এমবাপে, কারণ এই যে হেডিংয়ের কাজটা এটা কিন্তু লেভানডস্কি খুব ভালো করে অ্যান্ড ইজ আ লট মোর প্রেজেন্ট অ্যাজ আ প্লেয়ার ইন দ্য পেনাল্টি বক্স। আর এমবাপে বিইং আ লিটল মোর পেসি
little more less present, Lewandowski and Mbappe can be a really good pair, team of the year pair rather. তার বাইরে অবশ্যই Eusebio is ever as reliable, ever as good of a player, যদিও it's a little more higher budget, but essentially the conclusion is having someone who has a 5-star weak foot বা having someone who has really good heading stats, cross finish দেওয়ার জন্য। তার বাইরে অবশ্যই when we come to the Jorginho Vanaken pair, another pair যেটা I like a lot, কারণ Jorginho Vanaken pairটা is almost like a upgraded Jorginho Gerrard pair, Vanaken being a pretty viable replacement to Gerrard, but eventually with time অবশ্যই যখন তুমি Vanakenকে রেখেছো তার সাথে I would say having someone like Schweinsteiger বা having someone like Milinkovic Savic would be a definite upgrade to Jorginho. And the third priority being Pepe and Marquinhos, এই যে কম্বিনেশনটা, again I really like this combination. তার কারণ হচ্ছে যে really Marquinhos is just a very good and a complete center back, বাট একটা জিনিস যেটা Marquinhos আলটিমেট ভার্সনটার আছে আমি বলবো সেটা হচ্ছে দ্য 97 পেস। আর again this card is 33 million, আর তার সাথে তুমি যাকে পেয়ার করছো সে is around 4 million. This card is very good mind you, but again this card also has a 91 pace. But really যখন তুমি এই দুটো কার্ডকে একসাথে মানে নামাচ্ছ টিমে, you are putting forward a defense line যেটার টোটাল এগ্রিগেট কস্ট হচ্ছে এখানে 33 আর এখানে অলমোস্ট 5 million, so 38 million. For the 38 million pair we expect a little bit more, আর তার সিম্পল একটা way of doing it is having someone like Ruben Diaz. And again with Ruben Diaz a team of the season version out, আমাদের team of the year versionটা has fallen pretty steeply in price, and also the team of the season version is another really viable option, almost the same market value as আমাদের Marquinhos ultimate team of the year আমি জানি, but really you cannot go wrong with a card like Ruben Diaz. But তুমি যদি একটু বাজেটের মধ্যেও একটা অপশন দেখছো যে পেপের থেকে would be a definite recommendation and an upgrade ওই পার্টিকুলার পজিশনটার জন্য, দেন আরও যে দুটো অপশন who are there and who are really good in the budget are 94 center back Matip, again a little bit less of a pace যেটা আমরা চাইছি but really solid in that particular position. But essentially আমাদের top 2 picks is either Ruben Diaz এর যে কোনো ভেরিয়েন্ট, বা যদি সেটা না হয় তাহলে আমাদের 94 Matip and immediate and obvious choice এই টিমটার জন্য we end up having 3.5 points with Romarinhoর জায়গায় having at least a 5-star weak foot striker বা একজন স্ট্রাইকার যার হেডিং ইজ বেটার, আমাদের আলটিমেট টিম অফ দ্য ইয়ার জর্জিনিওর জায়গায় রিপ্লেসিং হিম উইথ আ মোর অলরাউন্ডেড সেন্টার মেড ভ্যানাকেনের সাথে পেয়ার করার জন্য, আর লাস্ট পয়েন্ট বিং আমাদের পেপে অ্যান্ড মার্কিউনোস পেয়ারটাকে চেঞ্জ করে ব্যালেন্সিং ইট আউট এ লিটল বিট, লেস পেসি সিবি আর একটা মোর পেসি সিবি বিং মার্কিউনোস, আর দ্য হাফ পয়েন্ট লাস্টলি বিং ক্যাসিয়াস। আগেন আমি গোলকিপারদের ব্যাপারে কথা বলা অ্যাভয়েড করি, অ্যান্ড ক্যাসিয়াস বিং আ প্লেয়ার যে ওভারঅল বুস্টিংয়ের কাজটা খুব ভালোভাবে করে অ্যাট দ্যাট প্রাইস পয়েন্ট, যদিও কোনো চেঞ্জের দরকার নেই উইথ ক্যাসিয়াস অ্যাট 98, প্রিটি গুড প্রিটি ভায়াবল অপশন। বাট ইভেনচুয়ালি উইথ টাইম যখন তুমি ওই পজিশনটাতেও চেঞ্জ করার কথা ভাবছো অ্যান্ড তোমার সেন্টার ব্যাকদের ওভারঅল অলরেডি মেকআপ করে দিচ্ছে ক্যাসিয়াসের ওভারঅলটা, গোয়িং ফর আ লিটল বিট মোর লম্বা অ্যান্ড আ লিটল বিট বেটার অফ আ গোলকিপার লাইক দনারুমা অর পিটার চেক অ্যাজ ওয়েল মাইট হেল্প। বাট এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে এরকম একটা কার্ড নিতে হবে যাতে তোমার ওভারঅল গ্যাপটা কিন্তু বোঝা না যায় অ্যান্ড ডাজেন্ট অ্যাফেক্ট দ্য টিম। সো দিস টিম ডাজ গেট আ 6.5 আউট অফ 10, অ্যান্ড এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে যে উইথ টাইম এই রেট মাই স্কোয়াডের যে রেটিং সিস্টেমটা, এই যে 6.5, দ্য 6, দ্য 5, এগুলোর মানে কিন্তু এটা না যে তোমার টিমটা 10-এ 6 পাওয়া টিম। এর মানে হচ্ছে এসেনশিয়ালি যদি 10টা পয়েন্ট থাকে একটা টিমের যেটা একটা টিমকে ভালো করে, তার মধ্যে সেই 3টে পয়েন্ট আছে যেগুলোকে তুমি যদি সত্যি চেঞ্জ করো তাহলে তোমার টিমটাকে অ্যাট দ্যাট পয়েন্ট তুমি বুলেট প্রুফ মনে করতে পারো ফর দ্যাট প্রাইস রেঞ্জ। আগেন যখন তোমার বাজেট বাড়বে তোমার তখন টিমের এক্সট্রা পয়েন্টস বাড়বে, বাট এসেনশিয়ালি দ্যাট ইজ দ্য চার্ম অফ ফিফা যে there is always better to do, there is always better players to have,
অ্যান্ড ঠিক সেই কারণেই এই রেটিং স্কেলটা কিন্তু প্রত্যেক বাজেটের জন্য ভ্যারি করে, অ্যান্ড ইট এসেনশিয়ালি রিফ্লেক্টস যে কোন কোন পয়েন্টগুলো আছে যেগুলোর ব্যাপারে তুমি এখন এই মুহূর্তে ভাবতে পারো। উইথ দিস 3 স্কোয়াডস আউট অফ দ্য ওয়ে, উই ডু কাম টু আমাদের সেকেন্ড সেকশন অফ দ্য ভিডিও, হুইচ ইজ রেট মাই স্কোয়াড ওয়্যার আর দে নাও। অ্যান্ড এইটা হচ্ছে ড্যাশ জিটিএক্স এর পুরোনো টিম, যখন আমরা এই টিমটাকে রিভিউ করেছিলাম অ্যান্ড রেট মাই স্কোয়াডের একটা এপিসোডে ফিচার করেছিলাম, যে কারণে তুমি দেখতে পাচ্ছ এই ছবিটা ইজ রিয়েলি ব্লারি অ্যান্ড ওল্ড টাইমসের কথা মনে করিয়ে দেবে তোমাকে এই ছবিটা। বাট উইথ দ্যাট উই কাম টু এই টিমটা এখন কোথায় এসছে, ওয়্যার ইজ দিস টিম নাও, অ্যান্ড ইমিডিয়েটলি প্রচুর এবং ভীষণ ভায়াবল চেঞ্জেস। প্রথমেই দ্য পয়েন্ট টু প্রেজ নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল দি মারিয়া, নো চেঞ্জ। বাট অ্যাগেন রোমারিনিও অ্যাট দ্য মেন স্ট্রাইকার পজিশন, আমি কিন্তু বলবো you can have a better option as usual, আমি বলতেই থাকি, having someone who is 5-star weak foot বা একটু লম্বা for the formation of 4-3-3 attack would be really good. Wards 96 overall নিয়ে, 94 base এবং +2 নিয়ে, being a pretty good option, but definitely আমি বলবো Wards being a 94 option, the immediate obvious upgrade over Wards is Kaka, কারণ ওদের দুজনের প্লে স্টাইলটা ইজ অলমোস্ট সিমিলার ইন দ্য গেম উইথ লো ফিজিক্যাল অ্যান্ড লো ডিফেন্ডিং স্ট্যাটস। দে আর মোর অফ আমাদের পিওর CAMs, অ্যান্ড সেক্ষেত্রে রিয়েলি হ্যাভিং সামওয়ান লাইক ম্যাডিসন প্লেয়ার অফ দ্য মান্থ বা হ্যাভিং সামওয়ান লাইক কাকা প্লেয়ার অফ দ্য মান্থ হু আর এসেনশিয়ালি দ্য সেম ওভারঅলস উড বি আ লিটল বেটার অফ আ অপশন দ্যান ওয়ার্ড। তার বাইরে অবশ্যই দিস পেয়ার উই রিয়েলি প্রেজ জর্জিনিও আর ভেরন, কোনো চিন্তাই নেই, জর্জিনিও অ্যান্ড জেরার্ড, বাট একটুখানি বেটার। অ্যাগেন left back, right back pair, Cancelo and Hakimi, we really like that, no problems. Bastoni is a pretty interesting pick with 80 pace, 101 defending and 96 physical. Again, ভালো pairing কিন্তু, with Pepe being a little more pacey and Bastoni being a little more slower, something that we really appreciate. But of course with time আমরা prefer করব going for a little better versions than Bastoni, and that being অবশ্যই the obvious version as usual, ever reliable, being Matip. Immediate তুমি একটা 3 ওভারঅল বুস্টও পাবে, অ্যান্ড এসেনশিয়ালি তোমার টিম এখন Bastoni যেটা করছে সেটাই কিন্তু সামওয়ান লাইক মাতিপ আর অনেক বেটার করবে। বাট রিয়েলি এই দুটো টিমকে পাশাপাশি দেখলে ইউ ক্যান সি হাউ মাচ ইম্প্রুভমেন্ট ইউ ক্যান মেক ইন দিস গেম ইন সাচ আ শর্ট পিরিয়ড অফ টাইম। আর এখন দিস টিম ডাজ গেট 2.5 point deduction, with first point being Romarinho, second point being Bastoniর জায়গায় একটু বেটার একটা কার্ড, and the half point being Wards এর জায়গায় we prefer someone like Kaka. So this team does get a 7.5 now out of 10. একটা বেশ কনফিডেন্ট আর একটা খুব গোছানো অ্যাপ্রোচ আমি দেখতে পাচ্ছি এই টিমটার মধ্যে, যেটা আগের টিমটায় অতটা প্রেজেন্ট ছিল না, and that is really what we like. আর ইভেনচুয়ালি উইথ টাইম তোমার এই পার্টিকুলার অ্যাপ্রোচ, এই পার্টিকুলার ফরমেশন আর এই পার্টিকুলার পজিশনগুলোকে যখন তুমি আরও বেটার করছো উইথ কার্ডস যারা এই পজিশনে শাইন করবে আরও ভালোভাবে, অ্যান্ড রিয়েলি দ্যাট ইজ হোয়াট উই লাইক টু সি ইন দ্য টিমস। আর সেটাই ইজ দ্য পারপাস অফ দ্য ওয়্যার আর দে নাও অ্যান্ড দ্য রেট মাই স্কোয়াড ইন জেনারেল। সো উই রিয়েলি লাইক দিস টিম অ্যান্ড উই রিয়েলি লাইক দিস ইম্প্রুভমেন্ট। আর এই নোটে আমরা পিক করব আমাদের কমেন্ট অফ দ্য ডে। আরাফাত জিজ্ঞেস করছে, দাদা কিভাবে অ্যাসাইন স্কিল মুভ চেঞ্জ করতে হয়? অ্যাসাইন স্কিল মুভস আমাদের গেমে চেঞ্জ করতে হয় ইন মাই টিম, অ্যান্ড উপরে তুমি দেখতে পাবে প্লেয়ারের পাশে there is a section called স্কিল মুভস। আর এসেনশিয়ালি যেগুলো কাস্টম স্কিল মুভস বা যেগুলো অফকোর্স ভালো স্কিল মুভ, সেগুলোকে তোমাকে কিনতে হবে ফ্রম দ্য স্টোর, বাট ওয়ান্স ইউ হ্যাভ বট ইট তখন তুমি দেখতে পাবে যে এই 4টে আর আমার কারেন্ট ইকুইপড স্কিল মুভস, অ্যান্ড যেটাকে তুমি অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাও, লেটস সে আমি ফ্লিক আপ থেকে চেঞ্জ করতে চাই, তুমি সেটার জন্য করবে ক্লিক চেঞ্জে, অ্যান্ড তোমার যে আনলকড স্কিল মুভগুলো আছে সেগুলো পরপর ডিসপ্লে হয়ে যাবে, অ্যান্ড তুমি এটাও দেখতে পেয়ে যাবে যে তোমার এখন যে টিম আছে তার মধ্যে কারা কারা এই স্কিল মুভটা পাচ্ছে। অ্যান্ড এই চেঞ্জে ক্লিক করার পরে এসেনশিয়ালি ইউ উড ক্লিক অন দ্য নিউ চেঞ্জ অ্যান্ড ইউড ক্লিক অন অ্যাক্টিভেট স্কিল মুভস, আর তাতেই কিন্তু তোমার নতুন যে স্কিল মুভটা সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। বাট এই নোটে আজকের এপিসোড অফ দ্য রেট মাই স্কোয়াড আমরা এখানেই শেষ করব। যদি তোমার টিম তুমি অলরেডি না পাঠিয়ে থাকো ইন দ্য ডিসকর্ড তোমার ওয়্যার আর দে নাও সেকশনের জন্য অর ফর দ্য নর্মাল সেকশন,
এখনই পাঠিয়ে দাও তোমার টিম ইন দ্য রেট মাই স্কোয়াড চ্যানেল ইন দ্য ডিসকর্ড সার্ভার। তোমার সাথে আমার দেখা হবে অ্যান্ড তোমার টিমের সাথেও আমার দেখা হবে ইন দ্য নেক্সট এপিসোড অফ দ্য রেট মাই স্কোয়াড। থ্যাংকস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।